নমস্কার সুই দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। শীত মানেই শীতের খেজুরি গুড় আর পিঠে পুলি। তাই জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট, মাছদিয়া গুড়ের হাট। এই হাট শুধুমাত্র গুড়ের জন্যই বসে। এখানকার পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 100টিরও বেশি গ্রাম থেকে প্রায় কয়েক হাজার চাষি এই হাটে গুড় নিয়ে আসেন। এই হাট প্রতি সপ্তাহে বুধবার ও রবিবার ভোর থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত চলে। চাষিরা নিজেরা গুড় তৈরি করে সাইকেলে, মোটর সাইকেলে করে হাঁড়ি হাঁড়ি করে গুড় নিয়ে আসেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100রও বেশি পাইকার আসেন এই হাটে। তারা সরাসরি চাষিদের কাছ থেকে গুড় কিনে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাইকারি ও খুচরো বিক্রি করেন। প্রতি হাটে প্রায় কয়েকশো কুইন্টাল গুড়ের বেচা কেনা হয় এই হাটে। এখানকার গুড় সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত। 100 বছরেরও বেশি পুরনো এই হাট। বহু পাইকার আছেন যারা 20 বছর, 30 বছর, 40 বছর ধরে আসছেন এই হাটে এবং এই হাট থেকে তারা গুড় কিনে নিয়ে গিয়ে বিভিন্ন অঞ্চলে ব্যবসা করেন। আর যারা বিশেষ করে খাঁটি খেজুরি গুড় খোঁজেন তাদের অবশ্যই বলবো এই হাটে আসতে। এই হাটের চাষিদের বললে তারা একদম খাঁটি গুড় বানিয়ে দেবে আপনার চোখের সামনেই। আমি কিছু চাষির নম্বর দিয়ে দেব, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে খাঁটি গুড় কিনে নিতে পারেন। খাঁটি গুড় নিতে একটু দাম বেশি লাগবে। আর যারা দামের চিন্তা করেন না, খাঁটি জিনিস চান, তাদের তো বলবো অবশ্যই এই সমস্ত চাষিদের কাছ থেকে আপনারা খাঁটি গুড় নিতে পারেন। তো চলুন ঘুরে দেখি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেজুরি গুড়ের হাট, আর দেখে নিই এখানকার চাষিরা কীরকম গুড় আনেন, এই হাটে গুড়ের কীরকম দাম এবং আপনারা কিভাবে এখান থেকে গুড় কিনে ব্যবসা করতে পারেন বা বাড়ির খাওয়ার জন্য কিভাবে গুড় কিনবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হাটের একটি বিশেষত্ব হলো এখানে আপনারা সব ধরনের নলিন গুড় পাবেন, ঝোলা, দানা, কিন্তু এখানে কোনো পাটালি গুড় পাওয়া যায় না। নিচে চলে রাখা যাচ্ছে না। এই গুড়টা আপনি নিলেন নাকি দাদা? এগুলো নিয়ে কি আপনি পাইকারি সেল করবেন না? দাদা, অন্য হাটের তুলনায় এই হাটে গুড়ের কোয়ালিটিটা কিরকম? দেখুন, ব্যাপারটা হচ্ছে মাছদিয়া হাটে 1 কিলো থেকে 7 কিলো 8 কিলো হাড়ি অব্দি আসে। যেটা আমাদের একজন ব্যবসাদারের পক্ষে পাইকারি বা খুচরো দেওয়ার পক্ষে একটা সুবিধাজনক অবস্থায় থাকে। দ্বিতীয় কথা, এখানে রাশি গুড়, দানা, নলেন গুড়, সব রকম গুড় এখানে আমদানি হয়। যেটা আমাদের একটা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য বা কাস্টমারের যে কোনো কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ফুলফিল করতে পারি। এখানে শুনলে দ্বিতীয় লোকেশন আর এরকম সড়কপত্র খুব সুবিধা, যেখান থেকে আমরা উত্তর 24 পরগনা বা নদিয়া বা আমরা কলকাতা সব জায়গায় আমাদের সুবিধা আছে। এখানে মাল নিয়ে যেতেও সুবিধা। আর এমনি গুড়ের কোয়ালিটি কিরকম? কোয়ালিটি দেখুন, সত্যি কথা বলতে গেলে সব রকম খদ্দের, সব রকম মাল আছে। হ্যাঁ, মানে ভালো মালের ভালো খদ্দের আছে, ভালো খারাপ মালের খারাপ খদ্দের আছে। এবার যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী। আচ্ছা দাদা, এই শিকটা দিয়ে কি দেখছেন? শিকটা দিয়ে আমরা গুড়ের কোয়ালিটি বুঝছি, যে কিরকম সেন্ট আছে, কোথায় কি আছে গুড়ে, মানে শিকে মোটামুটি বুঝে যান আপনারা। এটা কেমন গুড় দেখছেন? এটা মোটামুটি মাথায় একরকম, নিচে একরকম। ও, এরকম ওরা কায়দা করে না? ভালোই আছে গুড়টা। কি করে এটা কি গুড় আছে? এটা দানা নলেন। এটা দানা নলেন অনেক রকম হয়, যেরকম রস গুড়, একটা ঝোলা, পাতলা ঝোলা, ভালো আছে। আর একটা দানা নলের হয়, দানা নলেন, জিরান কাঠ হয়, জিরান কাঠ অনেক রকম হয়। এবার নাকে সুস্বাদু ব্যাপার আছে, আবার মুখেরও সুস্বাদু ব্যাপার আছে। এটা মোটামুটি আছে, তাই না? এক এক জায়গায় চাষি এক এক রকম গুড় তৈরি করে, এক এক জায়গায় মাটিও এক এক রকম আছে। যেরকম মাছদিয়া গুড়ের মতো আমাদের পশ্চিমবাংলার সুস্বাদু গুড় হয় না।
মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো গুড় মাছদিয়াতে, মানে মাছদিয়ার গুড়টা নাম করা। বল কি দাম দেবো বল? না ওই 270 টাকা এই সব এগুলো একা ঘাড়িতে কতটা করে থাকে দাদা? 5 কিলো 4.5 কিলো 5 কিলো 4.5 কিলো 5 কিলো করে থাকে। আবার কিছু কিছু হাড়ি আছে 5.5 কিলো 6 কিলো হয় না। এটা 400 টাকা করে বিক্রি করেছে। দাদা তোমার নাম কি? অমিত বিশ্বাস। আর তুমি কোথা থেকে এসছো? আমি শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে, মানে এখানেও একটা শ্যামনগর রয়েছে? হ্যাঁ শ্যামনগর রয়েছে। তোমার কত গাছ রয়েছে? গাছ আছে তাও 100 গাছ রয়েছে। এক একদিন কটা করে কাটো তাও? একদিন ওই 25টা 30টা এরকম কাটা পড়ে। গাছ না সকালে তো কাটা হয় না, শুকাই তারপর। এই আচ্ছা, এই হাটটা কি বার বসে? মাছদিয়া যে নলেন গুড়ের হাট, এটা কি বার বসে? এটা বুধবার আর রবিবার, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন, বুধবার আর রবিবার। কটা থেকে শুরু হয়ে যায় এটা? ভোর 5টা থেকেই শুরু হয়ে যায়, ফর্সা হলেই বেচা কেনা। ভোর 5টা থেকে শুরু হয়ে মানে চাষিরা আসা শুরু করে দেয়, তাই 5টা থেকে 10টা 11টা, ওই তো 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত চলে। মোটামুটি কত চাষি আসে এখানে? এখানে চাষি অনেকে আসে, গোনা তো সম্ভব না। প্রচুর চাষি আসে। প্রচুর চাষি আসে এখানে। আপনি আজকে কতটা গুড় এনেছেন? আমি এনেছি আজকে এই 9টা নহারি 5 কিলো করে আছে, 5 কিলো, মানে 45 কেজি এনেছেন। হ্যাঁ। আপনি কি দুটো হাটেই আসেন নাকি? হ্যাঁ দুটো হাটেই আসি। রবিবারেও আসেন? শীতের এটা আমাদের কারবার আর কি। কারবার মানে এই সিজনাল আর কি, এই 3 মাসই তো এই কাজ হয়। এই কাজ হয়। এছাড়া অন্য সময় চাষবাস করেন নাকি? চাষবাস করি, বাইরেও থাকি। এই সিজনটা এই কাজটা করেন। আপনি কত বছর ধরে কাটছেন গাছ? আমি 6-7 বছর ধরে। আচ্ছা। আমার বাবা কাটতো, এখন বাবা পারে না। বাবা পারে না, আপনি কাটছেন। এইগুলো গাছগুলো কি সব আপনারই না নিজের? যে কটা কাটে নিজে। আচ্ছা দাদা, কেউ যদি আমার ভিউয়াররা তোমার সঙ্গে যোগাযোগ করে যে খাঁটি গুড় বানিয়ে দিতে হবে, তুমি দিতে পারবে? হ্যাঁ দিতে পারবো। তাহলে তোমার একটা যোগাযোগের নম্বর বলো না। 8276 05 7200 7200। এই নম্বরে করলে পাবে, যোগাযোগ করলে পাবে। এবং তুমি সামনে বসিয়ে একদম খাঁটি গুড় তৈরি করে, একদম সামনে বসিয়ে তৈরি করে দেবো। আচ্ছা, এমনি কেউ যদি পারতে নিয়ে যাবো মাঠে, গাছ পেরে এনে সামনে জাল দিয়ে তৈরি করে দেবো, একদম মানে পিওর খেজুরের গুড়। পিওর খেজুরের। আচ্ছা, খেজুরের রসও যদি কেউ চায় তাও তুমি দিতে পারো। আচ্ছা, তোমার একটু অ্যাড্রেসটা বলো না, যদি কেউ আসে তাহলে কিভাবে? তোমার অ্যাড্রেস বলছে ওই শ্যামনগর বাড়ি আমার। আচ্ছা, মানে মাঝদিয়া স্টেশনে নেবে, মানে অটো বা টোটো করে শ্যামনগর বললে নিয়ে যায়। তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি তাকে গাইড করে বলে দেবে, তাই? তো এই ঘাটেরই আমরা একজন পাইকারকে পেয়েছি, যিনি বহু বছর ধরে এই হাট থেকে গুড় কিনে ব্যবসা করছেন। তো ওনার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। আপনার নাম কি দাদা? বরুণ দত্ত। আপনি কোথা থেকে আসছেন? চন্দননগর। আপনি চন্দননগরে এই গুড় নিয়ে পাইকারি এবং খুচরো বিক্রি করবেন। কত বছর ধরে আসছেন এই হাটে? 46 বছর। 46 বছর ধরে আসছেন? এই হাটটা কত পুরনো তাও বলতে পারেন? বহু পুরনো। আমি তো 46 বছর। আপনারা তো অনেক জায়গা থেকে গুড় কেনেন, এই হাটে কি ধরনের গুড়টা আপনারা পান? মাছদিয়া যে গুড় পাওয়া যায়, বহু জায়গায় তো গুড় বিক্রি হয়, কিন্তু মাছদিয়া গুড়ের টেস্ট, চিনি দিলেও গুড় খেতে ভালো টেস্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গুড়ের চিনি তো সব জায়গায় দিলেও মাটি এমন একটা মাটি মাছদিয়া, মানে রসটা ভালো হয়। রস ভালো হয়, খেতে টেস্ট আছে, চিনি দিয়ে খাওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে এই গুড়টা আপনাদের সেলটা ভালো হয়? খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। আর যাদের কাছ থেকে কিনি আমরা তো এই তো সব চাষির কাছেই কিনি, সব জানাশোনাই আপনাদের, ডাইরেক্ট চাষিরা। কিভাবে তৈরি করিস বল? গাছ কেটে রস জাল দেওয়া হয়। রস জাল দিয়ে যখন 14-15 খানা রস হয়, তখন ওই রসের মধ্যে 20 কেজি করে চিনি দিই। আচ্ছা আচ্ছা, মানে কত লিটারে দেন এটা? রস হচ্ছে কিনা তাও তোমার 30 লিটার হবে। 30 লিটার রসে কতটা চিনি দিতে হয়? 20 কেজি 30 কেজি করে দিই। দেন, তাতে কতটা গুড় হবে? তাতে একটা গুড় হবে তোমার হচ্ছে কিনা 10 কেজি 5 কেজির ভার, 2 খানা 4 খানা 6 খানা 8-9 খানা হবে। 8 মানে 5 নং 45 কেজি গুড় হবে, তাই? মানে হাফ চিনি থাকে, হাফ চিনি থাকে, হাফ চিনি হাফ গুড় থাকে। মানে টেস্ট হয় তাতে, টেস্ট না হলে কেন নেবে? মানে যার রস হবে মানে গুড় যতটা হবে চিনিও ততটাই থাকবে, তার হাফ হাফ। আবার মাঘ মাসে কি কমে যাবে? মাঘ মাসে রস কমে যাবে, রস মাঘ মাসে গিয়ে তোমার ওই 10 কেজি 12 কেজি 15 কেজি চিনি থাকবে, তার বেশি হবে। আচ্ছা, আজকে কত করে বেচলেন গুড়? আজকে বেচলাম 350 টাকা করে। মানে কেজি কত করে পড়লো? কেজি 60 টাকা পড়ে হিসাবে। 60 টাকা করে কেজি। আজকে কিরকম যাচ্ছে রেট? আজকে 300 350 যে যার, মানে ওই 60-70 করেই যাচ্ছে রেট। ভালো গুড়টা এটা নাকি? মোটামুটি ভালোটা একটু বেশি রেট। যেটা হয়তো দেখা গেল 5 কেজি মেরে আসছে
20 কেজিতে, সেটা একটু রেটটা ভালো যায়, মানে ওই 50, 60, 70-এর মধ্যেই রয়েছে গুড়ের রেট, ওরকমই থাকবে। ওরকমই থাকে। আপনার দাদা? আমার নাম তপন নন্দী। আপনি এই হাট থেকে গুড় কেনেন প্রত্যেক হাটে? প্রতি হাটে এই হাটে গুড় কিনি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি নৈহাটি বাজার থেকে। নৈহাটি বাজার থেকে এসেছেন। এই হাটের গুড় কিরকম? মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, খারাপ না। খারাপ না। আচ্ছা, এই ঝোলা গুড়, নলেন গুড়টা তো এই মাছদিয়ার হাটই বিখ্যাত, তাই? হ্যাঁ, নলেনপুর মাছদিয়ার হাটটাই বিখ্যাত, খেজুরের গুড় নামে পরিচিত। আচ্ছা, কিন্তু কিছু আবার চিনি দেয়, তো ওটা বুঝে দেখে নিতে হয়, ওটা বুঝে দেখে কিনতে হয়। আচ্ছা, কতটা কিনলেন দাদা গুড়? আজকে এই 200 মতন কিনা হয়েছে, আরো কিনতে হবে, নিজেদের 1 গাড়ি করে গুড় হয়। আচ্ছা আচ্ছা, 200 হাড়ি কিনেছেন? হ্যাঁ, 200 হাড়ি কিনা হয়েছে, আরো কিনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি কাকা? আমার নাম শ্রী গোবিন্দ নন্দী। আপনিও তো এই হাট থেকে গুড় নিয়ে ব্যবসা করেন না? হ্যাঁ, আমিও 40-45 বছর প্রায় এই হাট থেকে গুড় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গুড়টা নিয়ে আপনারা কি করবেন? সব মিষ্টির দোকান, বেশিরভাগ আমার সব মিষ্টির দোকানে দেই। মানে মিষ্টির দোকান ধরা রয়েছে আপনার? মিষ্টির দোকান ধরা, মানে দেই, তারপর আরো সব কলকাতায় দেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওরা সব মিষ্টির কাজই করে। এই নলেন গুড়টাই তো লাগে মিষ্টির কোম্পানি আছে কলকাতায় বড়। আচ্ছা আচ্ছা, ওটা হিংসুদা আইসক্রিম। আচ্ছা আচ্ছা, আর আমার থেকে গুড় নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটামুটি কোয়ালিটি আমি একটু ভালো কিনি। আমার চাষিটা আমি হাট থেকে কিনি না, কালকে একদিন আগে দিয়ে যায় মাল। আপনি একদিন আগে আসেন? হ্যাঁ, একদিন আগে মালও আমার কেনা হয়ে গেছে। মাল কিনি না, হাট তো খুব ভালো মাল হয় না। আচ্ছা আচ্ছা, আপনি একটু ভালো কোয়ালিটির মালটা কিনেন? কিনি, কারণ হচ্ছে কি, ভালো না কিনলে তো মিষ্টি টেস্ট হবে না। গুড়ের স্বাদ যদি মিষ্টিতে না হলো, বেশিরভাগ বাঁকুড়ার গুড় দিয়ে মিষ্টির দোকানদাররা কাজ করবে, বাজে গুড় একদম। হ্যাঁ, মোস্ট অফ 3rd ক্লাস গুড়, কালার হয়, রং হয়, কিন্তু কোনো স্বাদ নাই। আচ্ছা, এই নলেন গুড়টা কি এই মাছদিয়ার হাটেরটাই ভালো? নদিয়ার গুড়ের উপর কোনো গুড় হয় না। আর মাছদিয়া পুরনো হাট, মাছদিয়ার একসময় গুড় আরো কোয়ালিটি বেস্ট হতো। আমরা যখন এই 18-20 বছর আগে কিনতাম, কিন্তু এখন ওই অনেক চাষির বয়স হয়ে গেছে, তাদের ছেলেপেলেরা এখন গাছে উঠতে চায় না। এ তো বিরাট খাটনির কাজ, আর খুব ভোরবেলা রস নামাতে হয় শীতের মধ্যে। তাদের ছেলেরা দুবাই ফুবাই বিভিন্ন জায়গায় সব চাকরিতে কাজে জয়েন করে। 75% গুড় আসে, মানে খুব ভালো না বাজারের গুড়। হ্যাঁ হ্যাঁ, এই ভালোটা হবে, কিছু গুড় ভালো হবে মাঘ ফাল্গুন মাসে, সেগুলো দানা গুড় হয়। আর আমার তো লিকুইড গুড়টা বেশি চলে। লিকুইড গুড়টা ওইসব মিষ্টির দোকান টোকান ওরা সেল করে, সিল প্যাক করে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, সিল প্যাক করে ওরা বিক্রি করে। খরিদ্দার যদি ভালো না খায় তাহলে নেবে কেন? এর জন্য আপনার ভালো গুড়টা কেনেন? হ্যাঁ, একদম মোটামুটি আমি চেষ্টা করি যতটা কোয়ালিটি ভালো কিনবার জন্য। আচ্ছা, দামের দিকে তাকাই না, যে একটু ভালো কিনলে যদি খরিদ্দার ভালো পায় তার দাম তারা দিতে রাজি আছে। হ্যাঁ, এই জন্যই চেষ্টা করি একটু ভালো করে কেনার জন্য। তা মোটামুটি আমার তো নলেজ আছে, এবং আমি একসময় চাষি করে ছেলে ছিলাম, আমাদের 100-র উপর খেজুর গাছ ছিল। আচ্ছা, তা ওইগুলো আমার এক্সপিরিয়েন্স আছে ছোটবেলা থেকে। আচ্ছা, তখন তো গুড়ে চিনি ফিনি কিছু দিত না, গুড়ে দেয় কি চিনি মিশায়, আর বাজে কিছু মিশায় না। চিনি মিশায়, চিনি 40 টাকা যদি গুড় এখানে 100 টাকা 80, 90, 80, 100 বিক্রি করে দেয়, তো ওখানেই তো পার কেজিতে 40-45 টাকা এসে গেল। ওরা এই লাভটা ধরে নেয়, জ্বালানি খরচা কম হয়। হ্যাঁ, চিনি দিলে তাড়াতাড়ি রসটা মোটা হয়ে যায়। হ্যাঁ, আর যাদের ভালো গুড় করে তাদের তো ওই পুরো রসটাকেই জাল দিতে হয়। 50 কিলো রস জ্বালিয়ে ভালো গুড় হবে 18 থেকে 20 কিলো। 30 কিলো রসকে উড়িয়ে দিতে হবে জ্বালিয়ে, তাহলে জ্বালানি খরচা কম। এবার খরিদ্দাররাও বোঝে না, অনেক সময় খদ্দেরাও দাম সস্তায় কেনে। এই বাঁকুড়ায় দৌড়ায়, বাঁকুড়ার গুড় ভালো হয় না। আচ্ছা, পাথরের মাটির গুড় পর্যাপ্ত পরিমাণ চিনি দেয়, তারপর ওরা মাটির হাঁড়ি গাছে পাতে না। এখানে যেমন মাটির হাঁড়ি পাতে, রসটা পরিষ্কার হয়। মাটির হাঁড়ি পোড়ায়, ধুয়ে আবার গাছে পাতে। এরা প্রকৃত চাষি এবং এরা জানে প্রসেসটা, কিন্তু বাঁকুড়ায় প্রসেস জানে না। এটা খরিদ্দার বোঝে না, কিন্তু আমরা তো এর মধ্যে আছি, আমরা তো অকিবহল এই বিষয়। কোথায় কোন জায়গায় কি গুড় হয় না হয় এই বিষয়ে আমাদের মানে ভালো। পাটালি 100 টাকা কিলো, আমার কাছে পাটালি কেউ কিনতে বলতে মানে 250 থেকে 300 টাকা কিলো লাগবে, তাহলে পাটালি হবে, গুড়ের খেজুর গুড়ের পাটালি হবে। চাষিকে সেরকম দাম দিলেই করে দেবে। দাম দিলে করে দেবে না কেন? দাম দিতে হবে। আর বাজারে 100 টাকা পাটালি, আমাদের লোডে কিনতে হয়, চাষির সঙ্গে ডিলস করতে হয়, তাদের বাড়িতে উঠা বসা করতে হয়, তাদের বলতে হয় তোমরা এরকম করে দিলে আমাদের ব্যবসা থাকবে। তা মোটামুটি এতদিন করছি তো,
তা মোটামুটি ওই চাষিগুলো সেটিং হয় আমার আগের থেকে, যে আমাকে এরকম গুড় দিতে হবে। আমাকে সেটিং, আমি হাটের গুড় খুব একটা কিনি না, যদি লাস্টে দেখি যে আমার পছন্দসই হয় তাহলে 2-4 হাঁড়ি কিনি, নাহলে কিনি না। আপনি ওই নলেন গুড়টা, ঝোলা গুড়টাই কেন? পাতলা গুড়টা কিনি, লিকুইড গুড়টা। এরপরে দানা কিনবো গিয়ে মাঘ ফাল্গুন মাসে, ওই মালটা স্টোর করে মিষ্টি দোকানদাররা, ওইটা ভালো গুড় থাকে, ওটা ভালো গুড় থাকে, খুব ভালো গুড় থাকে ওটা। আপনি তো এরকম ভালো গুড়টাই কেনেন, ভালো গুড় পাওয়া যায়। যদি আমার কোনো ভিউয়ার্স আপনার কাছে গুড় কিনতে চাই, দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। তাহলে আপনার একটা যোগাযোগের নম্বর বলুন না। 9681401577। এই নম্বরে যোগাযোগ করলে আপনি, এই নাম্বারে যোগাযোগ করলে আমি লিকুইড গুড় দিতে পারবো, অসুবিধা নেই। আপনার কি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে? সেরকম আছে, যদি কন্টেন্ট বেশি নেয় দিতে পারবো। যেমন বরানগর একটা শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার ফোন করেছিল কালকে, যে আমার লিকুইড গুড় লাগবে। আমি লাগবে তো আপনি বাড়িতে যদি নিয়ে যান, গাড়ি করে 4 চাকা করে এসে নিয়ে যায়, 10,000-12,000 নেয়। তা আমি দিতে পারবো, অসুবিধে নেই। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি নলেন গুড় বা ঝোলা দানা গুড় নিতে হয়, এটা মাঝদিয়াতেই? মাঝদিয়া ছাড়া আপনি যেখানেই যান, ওর 75% চিনি, কালার ফালার রং সব পাবেন, কিন্তু যা কিছু মিষ্টি বানাক কোনো স্বাদ নেই। মানে মাঝদিয়া থেকে নিলেই সবচেয়ে ভালো। মাঝদিয়ার গুড় সবাই ভালো না, একথা আমি গ্যারান্টি দেবো। সবাই চেনে না। পাতলা জল গুড় আসতেছে, কেউ ফেরত নিয়ে যাচ্ছে, কারোর বিক্রি হয়ে যাচ্ছে, কম দামে বিক্রি হয়ে যাচ্ছে। এবার ধরুন ওই 5 জন দুটো ভালো মাল নিলো, ওর সঙ্গে পাইলিং করলো। আমি এবার এসব করি না, আমি যা চাষির থেকে কিনি ডাইরেক্ট, সেটা আমার একজন পরীক্ষা করার লোক আছে, সে নিজে খায়, খেয়ে যদি বলি যে দেখ আমার মুখে যদি খারাপ লাগে সেটাকে বাদ দিয়ে দেওয়া, রিটার্ন করে দিই, ওটাই চলবে না। এরকম কন্ডিশনে মাল কিনি। এবং কোনো মাল খরিদ্দারকে দিলে যদি খারাপ আসে, চাষির নাম লেখা থেকে জারের গায়ে, আমি সেই মালটা আবার রিটার্ন চলে যাবে চাষির ঘরে। আচ্ছা, এই নলেন গুড়, ঝোলা গুড়টা তো মাঝদিয়ার বিখ্যাত, নদিয়ার। হ্যাঁ, নদিয়ার গুড়, এর উপর গুড় কোনো জায়গায়। মাঝদিয়া গুড়ের হাটে যাওয়ার জন্য আপনাকে শিয়ালদা গেদে লোকালে চড়ে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। মাঝদিয়া স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি বাঁদিকে হাই রোড ধরে গেলেই দেখতে পাবেন এই গুড়ের হাট।